कृष्ण चैतन्य नामने गौर तिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं प्रणमामि हरि प्रिये। ইহ ভব সিন্ধু
তো করলো কত রনি করে ওই সংসার নদী মাঝে ভেসে 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 যাব তোমা পদ করিবা লম্বনা নমস্কার, শুভ সন্ধ্যা। 12 মানে একের পিঠে 2, ইচ্ছে ডানায় আকাশ ছুঁই ছুঁই। 12 মাসে 13 পার্বণ, সেরা বাঙালির বিশেষ পার্বণ। আজ বাঙালির সেই বিশেষ পার্বণ, সেরা বাঙালি। 12 মাস যার জন্যে অপেক্ষা, সেই সেরা বাঙালি এবার 12 পা দিয়ে আমরা শুরু করছি সেই সেরা বাঙালি 2016। এই মঞ্চে আমরা সুযোগ পাই সেই সব বাঙালিকে সম্মান জানাতে যারা বিশ্বে মানেও সেরা। এবার একবার দেখে নেওয়া যাক গত 11 বছরের বাঙালির সেরা মুহূর্ত। বাঙালি বরাবরই যেমনই ছুটি প্রিয়, তেমনই জুটি প্রিয়। উত্তম সুচিত্রা হোক বা হেমন্ত সন্ধ্যা কিংবা প্রসেনজিৎ ঋতুপর্ণা, এমনই এক জুটিতে এখন মজেছে বাঙালি, যেই জুটি সময়ের রেলগাড়িতে প্রাক্তনকে নিয়ে এসেছে বর্তমানে। বেলা শেষের ইচ্ছেকে রামধনু রঙে রাঙিয়েছে, জুটি বেঁধেছে, বাঙালিকে ভাসিয়েছে অলীক সুখের মুক্তধারায়। কিন্তু মিমি, তাদের লড়াইটা মোটেও সহজ ছিল না। একসময় অনেক না শুনেছেন, অনেক কটাক্ষ, অনেক দূরছাই, কিন্তু হার মানেননি, কারণ ইচ্ছেটা ছিল তীব্র। আর তার জোরেই সব নাকে হ্যাঁ করে আজ তারা সাফল্যের শিখরে, আমাদের সেরা বাঙালি। এবার চলচ্চিত্র পরিচালনায় সেরা বাঙালি একজন নয়, দুজন।
দুই পরিচালকের জুটি। একেবারেই তাই মিমি, তারা হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। সিনেমাটোগ্রাফার চাইলেন খুব দামি ক্যামেরা, ভাড়া প্রায় 7 লাখ। প্রযোজক মানলেন না, সাফ জানিয়ে দিলেন অত খরচ করা যাবে না। তাহলে কি সিনেমাটাই হবে না? পরিচালক জুটি সঙ্গে সঙ্গে প্রযোজককে বলে দিলেন ওই 7 লাখই ক্যামেরা দিয়েই শুট হবে। অ্যাক্সিডেন্ট সিনেমার জন্য তাদের টাকা দিতে হবে না, 1 টাকা পারিশ্রমিকেই কাজ করবেন। সিনেমা তৈরির ইচ্ছেটা ছিল এতটাই তীব্র, ইচ্ছে দিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পূরণ। কেউ নজর না দেয়, কেউ দিলে তাকে শেষ করে দেব। 2011-এ প্রথম ছবি ইচ্ছে সুপারহিট, শুরুতেই সেঞ্চুরি। ইচ্ছে ডানা মেলল টানা 125 দিন। তারপর বারবার মুক্তধারা, অলিক সুখ থেকে রামধনু, বাঙালিকে বাংলা সিনেমা দেখতে ফের হলমুখো করেছে এই জুটি। বাংলা ছবির বাজারে যখন বেলা শেষের বিষণ্ণতা, তখন তাদের বেলা শেষে ফুল ফুটিয়েছে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল সর্বত্র হাউসফুল। আমজনতা উজাড় করে দিয়েছে ভালোবাসা। বেলা শেষে টানা 250 দিন কুড়িয়ে নিয়েছে অমিতাভ বচ্চনের প্রশংসাও। বেলা শেষের পর বর্তমানে প্রাক্তন, এবারও সাফল্যের লাইনে তাদের সিনেমার রেলগাড়ি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে। লাগাতার 13 সপ্তাহ সিনেমাওয়ালাদের মুখে ফের চওড়া হাসি। একসময় অনেকেই যাদের হাতে তামিল তেলেগু সিনেমার ডিভিডি ধরিয়ে বলেছিলেন রিমেক বানা, সেই জুটি বাংলা সিনেমায় নিজস্ব স্টাইল তৈরি করেছে। এমন স্টাইল যেটা গোটা পরিবার একসঙ্গে বসে দেখতে পারে। টেলিভিশন সিনেমা মিলিয়ে প্রায় 17 বছর একসঙ্গে কাজ করছেন। অনেকে বলেন তারা দুই পরিচালক মিলে এক, আবার তারাই একই পরিচালকের দুই সত্তা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এবারের সেরা বাঙালি। এর আগে চিত্র পরিচালনার ক্ষেত্রে আমরা সেরা বাঙালির শিরোপা তুলে দিতে পেরেছি অপর্ণা সেন, অনুরাগ বসু, সুজয় ঘোষ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুজিত সরকার এবং আদিত্য বিক্রম সেনগুপ্তকে। চিত্র পরিচালনায় এবারের সেরা বাঙালি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। চলচ্চিত্র পরিচালনায় সেরা বাঙালি 2016 শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কে মঞ্চে আসতে অনুরোধ করব। আর তাদের হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। জোরে হাততালি। সেরা বাঙালিরা এমনই হন, তারা কিছুতেই হার মানেন না। সামনে হাজারো প্রতিকূলতা, কিন্তু তবুও তারা স্বপ্ন দেখতে ভোলেন না। নানা বাধা টপকে পৌঁছে যান স্বপ্নের কাছে। তাদের রূপকথার গল্প আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণের অনুপ্রেরণা যোগায়। একেবারেই নেবে। এবার যার কথা বলবো
তার উত্থানটাও স্বপ্নের মতো। তার সাফল্যের কাহিনী রূপকথাকেও হার মানায়। স্বপ্নের উড়ান ডানা মেরেছিল সেই মচলন্দপুর থেকে। মচলন্দপুর থেকে এরপর সোজা মুম্বাই, স্বপ্ন ছুঁতে, স্বপ্ন নগরীতে। সেখানে গিয়ে কঠিন লড়াই। তার গান রং ছিটিয়েছে, আমাদের সবাইকে রাঙিয়েছে গেরুয়ায়। আর তিনি নিজেই জায়গা করে নিয়েছেন মানুষের মনের ভেতরে বাইরে, অন্তরে অন্তরে। একেবারেই তিনি অন্তরা মিত্র, সঙ্গীতে এবারের সেরা বাঙালি। তখন ক্লাস 6, শাহরুখ কাজলের কুছ কুছ হোতা হ্যায়। তখন সাইকেল নিয়ে টোটো, গানগুলো মুখস্থ। 2016-এ ফের সেই জুটি। সাইকেলে চড়ে গান গাওয়া সেই মেয়েটা এবার আর মুগ্ধ শ্রোতা নয়, একেবারে প্লেব্যাকে, কাজলের গলায়। তার গানেই প্রেমের রং এখন গেরুয়া। তার গানে প্রেম গেরুয়া, তার গানে মেঘেদের স্যাক্সোফোন। সত্যি মেঘ করেছিল মচলন্দপুরে, মধ্যবিত্ত বাড়ির মেয়েটির মনে। সুরের মেঘে ভেসে মেঘবালিকার গান শুরু। বাবা গানের শিক্ষক, তিনি প্রথম গুরু। একদিন হঠাৎ হাতে চাঁদ, সর্বভারতীয় রিয়েলিটি শোতে সুযোগ পেয়েই বাজিমাত। ধাপে ধাপে শেষ 5-এ। মন তখনই বুঝেছিল গানই প্রাণ। জেদ করে একা একাই তাই মচলন্দপুর থেকে মুম্বাই, স্বপ্ন ছুঁতে চালিয়ে গিয়েছেন লড়াই। সেই লড়াইয়ের রং গেরুয়া। রূপকথার নাম অন্তরা মিত্র, সঙ্গীতে এবারের সেরা বাঙালি। এর আগে শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, প্রীতম চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্য, শান, মোনালি ঠাকুর এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে সেরা বাঙালির সম্মান তুলে দিতে পেরে আমরা গর্বিত। গানের জগতে বাঙালির সেই দাপটেরই আরেক প্রতীক অন্তরা। সঙ্গীতে এবারের সেরা বাঙালি অন্তরা মিত্র। সঙ্গীতে সেরা বাঙালি 2016 অন্তরা মিত্রকে মঞ্চে ডেকে নেব। আর তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সঙ্গীত শিল্পী রূপম ইসলামকে। ধন্যবাদ অন্তরা, ধন্যবাদ রূপমদা। এই শহরে নানা রং, নানা মেজাজ। এই শহর রাত জেগে গান শোনে, রাত ভোর ঠাকুর দেখে। এই শহর গলা ফাটিয়ে মিটিং করে, কাদা মেখে ফুটবল খেলে। এই শহরের কত রূপ, কত রং, আর এই রূপকথায় এই শহর তারা তারকাদের জন্ম দেয়। একেবারেই। এবার এই শহরের আরেক তারকার গল্প। তার মঞ্চটি সবুজে মোড়া। তিনি এশিয়ার প্রথম সারির গলফার। চিপ ও পাট, এই দুটি শট এতটাই নিখুঁত মারেন যে গলফের দুনিয়ায় তাকে অনেকেই চিপ্পাটশিয়া বলে ডাকেন। বাবা ছিলেন গলফ কোর্সের কর্মী। ছোট্ট ছেলে সারাদিন গলফ কোর্সেই পড়ে থাকতো। ছেলেবেলা থেকে গলফই সব কিছু। সেটাই তার খেলা, সেটাই তার ভালো লাগা। গলফ ঘিরেই স্বপ্ন। এই শহর দেখেছে সেই ছোট্ট ছেলেটার লড়াই, দেখেছে সেই ছোট্ট ছেলেটার স্বপ্ন সফল হতে। একেবারে শূন্য থেকে শুরু করে শীর্ষে। গলফ কোর্সের রূপকথার নায়ক শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া এবারের ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি।
সন্ধে নামতে সবার খেলা শেষ হতো, শুরু হতো তার খেলা, অন্ধকারী প্র্যাকটিস। বাবা ছিলেন রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের গ্রিনস কিপার। মেম্বারদের খেলা শেষের পর ছোট্ট ছেলেটা খেলার সুযোগ পেত। গলফ কোর্সই তার ঘর, গলফই তার ছোটবেলার প্রেম। ঘর ঘেঁষা পাটিং গ্রিনেই অনেক সময় শুয়ে পড়তো ছেলেটা। মাথার ওপর খোলা আকাশ, আকাশ ভরা তারা, চোখে হাজারো স্বপ্ন। আজ সেও তারা, এশিয়ার অন্যতম তারকা গলফার। মাঠের ভেতরের মতো কঠিন ছিল বাইরের লড়াইটাও। গলফ কিট কেনা সামর্থ্যটুকুও ছিল না, তবুও লড়াই ছাড়েনি। লড়তে লড়তে আজ সে রূপকথা। এবছর জিতেছেন ইন্ডিয়ান ওপেন। গত 5 বছরে 3 বার এশিয়ার প্রথম 10-এ, ইউরোপীয় ট্যুরে খেতাব 3টি, এশিয়ান ট্যুরে 4টি। এবার রিও অলিম্পিকেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া, ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি 2016। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এর আগে আমরা সম্মান জানিয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে, কুর্নিশ জানিয়েছি হাবিবুল বাশার, শোয়েব আক্তার, মনোজ তিওয়ারি, সাকিব আল হাসান, ঝুলন গোস্বামী থেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়দীপ কর্মকারকে। সম্মান জানিয়েছি গলফার অনির্বাণ লাহিড়িকে। এবার আরেক গলফার শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি 2016 শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়াকে। আর তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব প্রাক্তন ক্রিকেটার অরুণ লালকে এবং সিদ্ধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় জৈনকে। ধন্যবাদ শিবশঙ্করদা, ধন্যবাদ অরুণদা, ধন্যবাদ সঞ্জয় বাবু। অনেকেই মনে করেন বাংলা সাহিত্যে সেরা হতে পারে, তর্কেও সেরা হতে পারে, সঙ্গীতেও পারে, রাজনীতি খেলাতেও সেরা হতে পারে, কিন্তু বাণিজ্যে নৈব নৈব চ। কারণ ব্যবসা বাণিজ্য মোটেই বাঙালির কাপ অফ টি নয়। কারো কারো আবার ভিন্ন মত। এই নিয়ে বিতর্ক বিস্তর, ঝড় ওঠে চায়ের কাপে। ঠিকই, এই বঙ্গ সন্তানও চায়ের কাপে রীতিমতো ঝড় তুলেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ব্যবসা বাণিজ্যেও বাঙালি সাফল্যের পাহাড়ে চড়তে পারে। উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা একের পর এক ঢুকতে থাকা চা বাগান তার হাত ধরে নতুন জীবন পেয়েছে, হয়েছে লক্ষ্মী লাভ। তিনি লক্ষ্মী টিয়ের চেয়ারম্যান দীপঙ্কর চট্টোপাধ্যায়। বাণিজ্যে এবারের সেরা বাঙালি দীপঙ্কর চট্টোপাধ্যায়। One day I found that it has entered into my system, in my blood. এই বাঙালির রক্তে চা, চা অন্তপ্রাণ। চা বাগানের মাটি আর চা গাছের পাতাতেই তিনি জীবনের স্বাদ খুঁজে পান। ব্রিটিশ আমলে প্রথম ভারতীয় হিসেবে তাঁর বাবা ত্রিপুরায় চা বাগান তৈরি করেছিলেন। সেই শুরু। এখন অসম, ত্রিপুরা, উত্তরবঙ্গ মিলিয়ে মোট 14টি বাগান। কিনেছেন বিশ্বখ্যাত মকাই বাড়ি টি এস্টেটও। বাবার হাত থেকে তিনি ব্যাটনটা নিয়েছিলেন খুব কম বয়সেই, তখন সবে সিটি কলেজ থেকে স্নাতক। বাবার নির্দেশেই চলে যেতে হয়েছিল অসমের চা বাগানে। শ্যামাগুড়ি টি এস্টেটে প্রায় 12 বছর। একটি কুড়ি, 2টি পাতাতে লেখা হলো জীবন খাতা। ধীরে ধীরে রক্তে চা। This sort of plant should be rejected. You see, you take it out. You take out both the plants. এক চমকেই তিনি বলে দেন চায়ের চরিত্র।
একের পর এক রুগ্ন চা বাগানকে তিনি নিজের পায়ে দাঁড় করিয়েছেন, লাভের মুখ দেখিয়েছেন, বাণিজ্যকে লক্ষ্মীর বসত বানিয়ে টেক্কা দিয়েছেন অন্যদের। তিনি লক্ষ্মী টি এর চেয়ারম্যান দীপঙ্কর চট্টোপাধ্যায়, বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালি 2016। এর আগে বাণিজ্যে অসামান্য সাফল্যের জন্য অসীম ঘোষ, চন্দ্রশেখর ঘোষকে সেরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হয়েছি। বাণিজ্যে সেরা বাঙালির সম্মান জানিয়েছি দেবু ভট্টাচার্য, সুবীর রাহা, সুমিত বন্দ্যোপাধ্যায়, পিকে মুখোপাধ্যায়, বিনায়ক চট্টোপাধ্যায়, আদিত্য ঘোষকে। এবারে সেরা বাঙালি দীপঙ্কর চট্টোপাধ্যায়। মঞ্চে ডেকে নেব বাণিজ্যে সেরা বাঙালি 2016 শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়কে। আর তার হাতে সম্মান তুলে দিতে আসতে অনুরোধ করছি বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষকে এবং ক্যামিলিয়া গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর নীলরতন দত্তকে। বাণিজ্যের পর এবার নাট্যকলা। নাট্যকলা বিভাগে এবার সেরা বাঙালি তিনি, যিনি ছোটবেলা থেকেই মঞ্চে পা রেখেছেন বাড়ির নিষেধ না মেনে। তিনি নাটক লিখেছেন, অভিনয় করেছেন, পরিচালনার সঙ্গে প্রযোজনাও করেছেন, আবার দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়কে নাটক পড়িয়েছেন। নাটকে তিনি একাই 500। পূর্ববঙ্গে থাকতে বাড়ির উঠোনেই নাটক হতো, কিন্তু বাচ্চাদের সেই নাটক দেখা ছিল বারণ। মেজ কাকা ঘুরতেন বেত নিয়ে। তিনি যাতে কলকাতায় আসতে না পারেন তার জন্য মনীন্দ্র কলেজ থেকে পাওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলেছিলেন বাবা। সিউড়ির কলেজে গিয়েছিলেন পড়াতে, কিন্তু একদিনে চাকরি ছেলে পালিয়ে এসছিলেন নাটকের কাছে। ডুব দিয়েছিলেন নাটকে। সেই থেকে কয়েক দশক ধরে নাটকে ডুবে তিনি, আর তার নাটকে ডুবে বাঙালি। তিনি মনোজ মিত্র, নাট্যকলা বিভাগে সেরা বাঙালি 2016। এই বাগানে আমি আমার দাদু ভাইরে নিয়ে খেলবো। ও দাদা, তোমার জন্যই তো সাজাইয়ে রেখেছি গো। বাঞ্ছারাম কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায়। তিনি আজও আগলে রেখেছেন তার বাগান, নাটকের বাগান। প্রেমটা সেই ছোটবেলার। স্কুল থেকেই নাটক টানত, মেয়ে সেজেও অভিনয় করেছেন। কিন্তু বাবা ছিলেন থিয়েটার বিরোধী, তবু তাকে আটকানো যায়নি। বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে। বন্ধুরা মিলে তৈরি করেন নাটকের দল সুন্দরম। কলেজে পড়াকালীনই তার কলমে মৃত্যুর চোখে জল প্রথম লেখা নাটকই সবাইকে চমকে দিয়েছিল। তারপর বারবার সাজানো বাগান, পরবাস, চাক ভাঙা মধু, নরক গুলজার, রাজদর্শন, জানে ভারতে 100রও বেশি নাটক লিখেছেন, করেছেন নানা পরীক্ষা নিরীক্ষা। তাঁর সৃষ্টিতে অনেক সময় বিষাদের মধ্যেও হাস্যরস, সাদা কালোর পাশে ধূসর। যেভাবে তিনি জীবন দেখেছেন তার নাটক সেই জীবন দর্পণ। তিনি মনোজ মিত্র, নাট্যকলা বিভাগে সেরা বাঙালি 2016। এর আগে নাট্য জগতে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হয়েছি। রঙ্গমঞ্চে দেবশঙ্কর হালদারের বলিষ্ঠ অভিনয়কে আমরা কুর্নিশ করেছি। নাট্যকলায় অনন্য অবদানের জন্য সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি সুমন মুখোপাধ্যায়কে। এবারের সেরা বাঙালি মনোজ মিত্র। মঞ্চে আসতে অনুরোধ করব নাট্যকলা বিভাগে সেরা বাঙালি 2016 মনোজ মিত্রকে। আর তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব দেবশঙ্কর হালদারকে।
বাবু, ধন্যবাদ দীপশঙ্কর দা। মাঝে মাঝে মনে হয় এই স্মার্টফোন কি না করতে পারে। ছোট্ট একটা যন্ত্র, তার মধ্যে গোটা বিশ্ব। একেবারেই। তবে কি জানো, যন্ত্র যতই স্মার্ট হোক না কেন, তার স্মার্টনেসের পেছনে কিন্তু আসল হাত এই মাথার, মানব মস্তিষ্ক। হ্যাঁ, মাথা নিয়েই যত মাথা ব্যথা। মাথার হাতে রিমোট কন্ট্রোল, তার ইশারাতেই চলে শরীর মন। প্রতি পলে কত কি যে হচ্ছে, বাইরে থেকে বোঝা যায় না। আজব জীব বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য হলো এই মস্তিষ্ক। সেই মস্তিষ্ক নিয়ে গত 3 দশক ধরে MIT-তে নির্লজ্জ গবেষণায় মজে এক বাঙালি। সেই বাঙালি মৃগাঙ্ক সুর এবারের বিজ্ঞানের সেরা বাঙালি। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজাস্ত্র, সেটা এইখানে থাকে। এই মগজাস্ত্র নিয়েই মাথা ঘামাচ্ছেন এই বাঙালি বিজ্ঞানী। মস্তিষ্কের কিভাবে পরিবর্তন ঘটে, কিভাবে তা পরিণত হয়, সেই রহস্য ভেদে মগ্ন তিনি। মাথার মধ্যে কোটি কোটি কোষ, নিউরনের নিবিড় নেটওয়ার্ক, জটিল অঙ্ক। মস্তিষ্কের কোষে কিভাবে সেই অঙ্কের জটিল হিসেব নিকেশ হয়, তার হদিশ মিলেছে বাঙালি বিজ্ঞানীর গবেষণায়। দীর্ঘ 30 বছর ধরে তিনি গবেষণায় মজে। কানপুর IIT থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক, মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। ইঞ্জিনিয়ারিং এর পাণ্ডিত্য দিয়ে বুঝেছেন মস্তিষ্কের সার্কিট কিভাবে কাজ করে, যেখানে একটু এদিক ওদিক হলেই হতে পারে অটিজমের মতো রোগ। এর ওষুধ কি হতে পারে তা নিয়েও নিরলস গবেষণা চালাচ্ছেন তিনি। এর আগে বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায়, বিজ্ঞানী সুনন্দ বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী শুভেন্দু গুহকে সেরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরে আমরা গর্বিত হয়েছে। বিজ্ঞানী অশোক সেনের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে সম্মানিত আমরা। বিজ্ঞানে অনন্য অবদানের জন্য সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি সোহিনী ঘোষ, সুমন্ত্র চট্টোপাধ্যায়, অনিতা সেনগুপ্ত, অরবিন্দ চক্রবর্তীদের। বিজ্ঞানে এবারের সেরা বাঙালি মৃগাঙ্ক সুর। মঞ্চে আসতে অনুরোধ করছি বিজ্ঞানের সেরা বাঙালি 2016 মৃগাঙ্ক সুরকে। আর তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বিজ্ঞানী সুমন্ত চট্টোপাধ্যায়কে। ধন্যবাদ ডক্টর সুর, ধন্যবাদ সুমন্ত বাবু। বাঙালির জীবনে 1947 এক অন্যরকম তাৎপর্য। 47-এ বাঙালির কাছে পাওয়া, আবার হারানো। পাওয়ার আনন্দ, বিচ্ছেদের যন্ত্রণা। 47-এ দেশ স্বাধীন। 47-এ বঙ্গভাগ, যে বঙ্গভঙ্গের যন্ত্রণা এখনও আজও অনেকের মনে তাজা। সেই যন্ত্রণা কবিতা লিখেছে, ছবি এঁকেছে। মিমির কথা সূত্র ধরেই বলি, শিল্পকলায় অনন্য অবদানের জন্য এবার যিনি সেরা বাঙালি, তার তুলিও দেশভাগে যন্ত্রণার রঙে ছবি এঁকেছে। তার আঁকায় স্মৃতি আর স্বপ্ন হাত ধরাধরি করে। তিনি মনে করেন মানুষের প্রতি ভালোবাসা না থাকলে ভালো ছবি আঁকা যায় না। তিনি শিল্পী যোগেন চৌধুরী। শিল্পকলা ক্ষেত্রে এবারের সেরা বাঙালি শ্রী যোগেন চৌধুরী। ছোট্ট ছেলেটার কল্পনা পেখম মেলত। বাংলাদেশের বাড়িঘর ছেড়ে ছেলেবেলাতেই কলকাতার কলোনিতে। সেই শিকড়ের টান আজও টানে।
ফরিদপুরের ডহরপাড়া গ্রামে স্কুল পালিয়ে মাছ ধরা, বাঁশবাগানে লুকোচুরি, ছোট্ট নদীতে নৌকো ভাসানো, পুকুরে সাঁতার, এই ছবিগুলো ছবি এঁকেছে। কৈশোরী গভর্নমেন্ট আর্ট কলেজ, তখন নিয়মিত শিয়ালদা স্টেশনে গিয়ে স্কেচ। রংতুলিতে দেশভাগের যন্ত্রণা। 1965 সালে স্কলারশিপ নিয়ে প্যারিস। ফিরে আসার পর তার ছবিতে আধুনিকতার প্রতিফলন। ধীরে ধীরে খুঁজে পাচ্ছিলেন নিজের চিত্র ভাষা। নিজস্বতা নতুন ভাষা পেল দিল্লি প্রবাসে। রাষ্ট্রপতি ভবনের কিউরেটর হয়ে কাছ থেকে দেখলেন রাজনীতি। ছবিতে এলো রাজনীতি। অনেকে বলেন তুলিকালির যে ড্রয়িং আজ তার অন্যতম সিগনেচার, তার ভাষা খুঁজে পেয়েছিলেন শান্তিনিকেতনে। 1987 সালে যোগ দিয়েছিলেন অধ্যাপক হিসেবে, পরে কলাভবনের অধ্যক্ষ, প্রফেসর এমেরিটাস। নানা পর্যায়ের মধ্যে দিয়ে বিবর্তিত হয়েছে তার ক্যানভাসের ভাষা। ঐতিহ্য হাত ধরেছে আধুনিকতার। তার ছবিতে স্মৃতির চোখে স্বপ্ন, রেমিনিসেন্স অফ ড্রিম। ছোটবেলায় আকাশে ময়ূরটা দিনে দিনে পেখম মেলেছে। দেওয়ালে ময়ূর আঁকা সেই ছেলেটার খ্যাতি এখন বিশ্ব জুড়ে। তিনি যোগেন চৌধুরী। শিল্পকর্মে অতুলনীয় অবদানের জন্য এর আগে গণেশ পাইনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত। আমরা সম্মানিত হয়েছি অর্পিতা সিংহ, আবির কর্মকার, শাকিলা শেখ, মাহবুবুর রহমান, লালু প্রসাদ সাউ, পরেশ মাইতি, গণেশ হালুইদের সেরা বাঙালি সম্মান জানাতে পেরে। শিল্পকর্মে অনন্য অবদানের জন্য এবারের সেরা বাঙালি যোগেন চৌধুরী। শিল্পকলা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সেরা বাঙালি 2016 যোগেন চৌধুরী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শিল্পীর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেকজন সেরা বাঙালি শিল্পী গণেশ হালুইকে। ধন্যবাদ যোগেন বাবু, ধন্যবাদ গণেশ বাবু। আর এবার সেই মুহূর্ত, এখন এই বছরের সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান ঘোষণার সময়। এই অংশে মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দ কার্যনির্বাহী সম্পাদক সুমন দেকে। সুমন দা দশকের পর দশক ধরে যাদের মনন বাঙালিকে, বাংলাকে সমৃদ্ধ করে চলেছে। মিমি, এতক্ষণ আমার মনে হচ্ছিল এই সমস্ত সেরা বাঙালিদের দেখতে দেখতে যে দেখো এই একবিংশ শতাব্দীতে এসে বাঙালি একদিকে যখন ভীষণভাবে গ্লোবাল, সেই রকম এই কৃতি বঙ্গ সন্তানেরা কিন্তু 2016তেও 16 আনা বাঙালি, মানে গুণে মানে আন্তর্জাতিক, কিন্তু সে করে বাঙালি। তুমি এখন যাদের নাম ঘোষণা করবে তিনিও নিশ্চয়ই সেই রকমই। তিনি কিরকম জানো? তিনি কখনো বাঙালিকে হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন। তার দুরন্ত অভিনয়ে বারবার আমাদের চমকে দিয়েছে। কিন্তু এত কিছুর পরও তাকে নিয়ে যতটা আলোড়ন হওয়ার কথা তা বোধহয় হয়নি। কিন্তু তিনি তার কাজটা করে গেছেন। এই দ্বিতীয় ইনিংসে আজও করে যাচ্ছেন। দশকের পর দশক ধরে তার সহজাত অভিনয় বাঙালির কাছে এক পরম প্রাপ্তি। তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়, তাকে সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে, পর্দায় আসা মানেই তুখোর অভিনয়। তার অভিনয় কোনো দিনও কোনো টাইপে বাধা পড়েনি। কখনো আটপৌড়ে গিন্নি, কখনো চুটিয়ে রোম্যান্স, কখনো আবার তুমুল কমেডি।
তিনি সবেতেই সমান সাবলীল, পাশে তাবড় তাবড় অভিনেতা, কিন্তু তিনি তার প্রতিভায় উজ্জ্বল। তার অভিনয়ের দুটিতে ঢাকা পড়ে যাওয়ার ভয়ে একসময় বুক দুরু দুরু করত অনেক তারকারই। তিনি নিজেই তৈরি করেছেন অভিনয়ের এক বিরল ধারা, যে ধারায় ভেসেছে বাঙালি। তার অভিনয় বৈচিত্র্যে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। তিনি আজও অবিরাম। আমি মিস চাই না দিতে এখনো তো কেউ জানি না আমার অভিনয় জীবনে দীর্ঘ পথ হেঁটেছেন। শুরুর লড়াইটা কিন্তু ছিল বেশ কঠিন। দেশভাগের পর কুমিল্লা থেকে কলকাতা, ছোট্ট মেয়েটা দেখেছিল নিদারুণ দারিদ্র। তখন থেকে লড়াই শুরু, তার মধ্যেই অভিনয়। হাতে করি মঞ্চে, কিন্তু সেখানেও প্রথমে প্রত্যাখ্যান। প্রথমে আমাকে তো একদম দূর করে দিল, তারপরে বলে বাঙাল কথা বলার সেরকম আর মেয়েটে পাইনি। প্রায় বছর খানিক বাদে আবার গেল। মঞ্চ থেকে পর্দায় 1952 সালে প্রথম ছবি পাশের বাড়ি, সুপার ডুপার হিট। প্রথমবার পর্দায় এসেই চমকে দিলেন সবাইকে। তারপর লাগাতার প্রতি ছবিতেই তাকে দর্শক পেয়েছে নতুন করে, তাকে নতুন করে পাবে বলে আজও প্রতীক্ষায় থাকে বাঙালি। তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। তাকে সেরা বাঙালি 2016 লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান তুলে দেওয়ার সুযোগ পেয়ে আমরা সম্মানিত। এর আগে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই সম্মান আমরা জানাতে পেরেছি গণেশ পাইন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অশোক সেনকে। এবার আরেক বাঙালির শ্রেষ্ঠত্বকে কুর্নিশ। সেরা বাঙালি 2016 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সাবিত্রী চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য তাকে মঞ্চে আহ্বান জানাবো। আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে বলবো আরেক সেরা বাঙালি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। মনে পড়ছে নতুন দিনের আলো নামে একটা বাংলা ছবি হয়েছিল, আর সেই ছবিতে এই চট্টোপাধ্যায় জুটি ছিলেন। সাবিত্রীদি আর সৌমিত্রবাবুর ছবি, তাতে সৌমিত্রবাবুর সংলাপ ছিল তুমি আছো, তুমি থাকবে চিরদিন। সত্যি বাঙালির মনে আপনি চিরদিন চিরকাল থাকবেন, আপনারা দুইজনেই। আমি কি বলবো, আমি না বলতে পারি না, সব গুলিয়ে যায় আমার। কি বলবো বুঝতে পারছি না। তবে আমাদের এখানে, আমাদের দেশে অনেক গুণীজন আছেন এবং গুণীজনদের পুরস্কারও দেয়া হয়, কিন্তু এমন সময় দেয়া হয় তখন তার কোনো বোধশক্তি থাকে না। কে দিল, কেন দিল, কী জন্যে পেল, কিছুই বোঝবার শক্তি থাকে না। আজকে এবিপি আনন্দকে এই বলে ধন্যবাদ জানাবো, আশীর্বাদ করব যে এই দিনটার কথা কিন্তু আমার মনে থাকবে, সে বোধশক্তি আমার আছে। আমাদের জীবনে, আমরা শিল্পী তো, আমাদের জীবনে একটা সময় মনের অবস্থাটা এমন হয়ে যায় ঠিক মেঘলা আকাশের মতো, এক ঝলক রোদ্দুর দেখার জন্যে আমরা হাপিত্তেশ করে বসে থাকি। আজকের দিনটা আমার সে এক ঝলক রোদ্দুর। নমস্কার। আপনি এত মরশুম ধরে বাঙালিকে এক ঝলক রোদ্দুর উপহার দিয়েছেন, আপনার জন্য সবার শুভকামনা রইল। ভালো থাকবেন। দুদিকে দুজন। অসাধারণ।
সাবিত্রীদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সৌমিত্রবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বোম্বাদা। দেখো মিমি, সেরা বাঙালিরা আমাদের লড়তেও শেখান, আমাদের শেখান যে ব্যর্থতায় ভেঙে না পড়লে কিভাবে অন্ধকারের ওপারে শেষ পর্যন্ত আলোর দেখা মেলেই। আমি এবার এমন এক বাঙালির কথা বলবো যার জীবনের বাঁকেও ব্যর্থতা ছিল, কিন্তু সেই ব্যর্থতাকে ব্যাকফুটে ঠেলে তিনি এগিয়ে গেছেন। সত্যি বিশ্বাস হয় না এই মানুষদেরও জীবনে এত উপর নিচে আসে। একেবারেই। আর এই মানুষটি পিএইচডি শেষ করার পর বিশ্ব ব্যাংকে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু শেষ রাউন্ডে গিয়ে আটকে যান। সেদিনের সেই ব্যর্থতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ তিনি ওই বিশ্ব ব্যাংকেরই মুখ্য অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 2016 সেরা বাঙালি কৌশিক বসু। আমি অ্যাকচুয়ালি গুড স্টুডেন্ট ছিলাম না। ইকোনমিক্সের মাধ্যমে পৃথিবীটা খুলে গেল। অঙ্কের মতো হিসেব করে কি ছবি আঁকা যায়? ছবির মতো সরস কোন অঙ্ক হয়? এই প্রশ্নের জবাব যিনি দিতে পারেন তিনি বিশ্বের অন্যতম অগ্রণী অর্থনীতিবিদ, আবার তিনি শাড়ির ক্যানভাসে দুরন্ত শিল্পী। অর্থনীতি নিয়ে গবেষণা শিক্ষকতাতেই ডুবেছিলেন। হঠাৎই ক্লাসরুম থেকে লিউটেন দিল্লি, তারপর ওয়াশিংটন ডিসি, একেবারে নীতি নির্ধারণে নর্থ ব্লকে বসে একসময় মনমোহন প্রণবদের পরামর্শ দিয়েছেন। তবে সে পদেও আমলাতন্ত্রের রীতি ভেঙে নিজের ফাইল আর ল্যাপটপ নিজেই বয়েছেন, সরকারি চাপরাশিদের হাতে ছাপিয়ে দেননি। সব ক্ষেত্রে বাধা গত ছেড়ে খুঁজে নিয়েছেন স্বতন্ত্র রাস্তা। আর এখন এই বঙ্গ সন্তান মার্কিন মুলুকের বহুতলে বসে ভাবেন কিভাবে বিশ্বের উন্নয়নশীল দেশগুলির নিচু তলার মানুষগুলোকে ওপরে তুলে আনা যায়। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো, কৃষি সহ নানা ক্ষেত্রে কোন দেশকে কতটা সাহায্য করা প্রয়োজন সে বিষয়ে দিশা দেখান তিনি। তবে এই নীতি নির্ধারকের অর্থনীতিতে আসার কথাই ছিল না। বাবা চেয়েছিলেন ছেলেও তার মতো আইনজীবী হোক, কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অমর্ত্য সেনের লেকচার শুনে ছেলে পড়ল অর্থনীতির প্রেমে। তারপর থেকেই পাকাপাকিভাবে কলকাতা ছাড়া। কলকাতাকে অবশ্য ছাড়েননি তিনি। আজও যখন ওয়াশিংটনে বাড়ির জানলা দিয়ে চাঁদ উঁকি মারে তখন দরজায় কড়া নাড়ে কলকাতা। এই শহর তাকে আজও টানে। কলকাতার একটা অদ্ভুত কোয়ালিটি আছে, কলকাতা ছেড়ে খুবই মিস করেছি। তিনি বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু, এবারের সেরা বাঙালি। এর আগে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ বেনায়ক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ, রনেন সেন, শঙ্কর চট্টোপাধ্যায়, সুনন্দ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী মুখোপাধ্যায়, অসীম ঘোষ, শুভেন্দু গুহ, অরুন্ধতী ভট্টাচার্যকে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করতে পেরেছি আমরা। এবারের সেরা বাঙালি কৌশিক বসু। দু সেরা বাঙালি কৌশিক বসুকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়কে। কৌশিক বাবুকে আমরা যারা টুইটারে অনুসরণ করি তারা জানি যে বিশ্ব ব্যাংকের এই বিশ্ব নাগরিক আসলে কতটা কলকাতার আর কতটা বাঙালি। মাঝে মাঝেই তার টুইটার অ্যাকাউন্টে মদন মিত্র লেনের তার গলি থেকে গড়িয়াহাটের ঝলক এসব আমাদের চোখে পড়ে। কৌশিক বসুকে কিছু বলার জন্য অনুরোধ করব। অনেক ধন্যবাদ। আজকে যে স্বীকৃতি দিলেন এবিপি আনন্দ, সেটা যে
আমার মধ্যে যে ফিলিংস আনছে সেটা আমার কথায় বোঝানো খুব কঠিন। আর আমার কোনো অনার পেলেই খালি একটু আবার বুক ধরপড় করে যে ভুল করে আমাকে ডাকলো না তো অন্য কাউকে দিতে গিয়ে, সেটাও একটু আছে। আমার দেশ হচ্ছে আরবেল, 24 পরগনায়। আমি কিন্তু জন্মেছি কলকাতায়। জীবনের প্রথম 17 বছর কলকাতায়, প্রথমে মদন মিত্র লেন, এক্ষুনি শুনলেন, গোড়ার 5 বছর। তারপরে বালিগঞ্জে বাবা চলে এলো, বাবার সঙ্গে চলে এলাম, মানুষ হয়েছি। 17 বছর পর কলকাতা ছেড়েছি, তারপর আর কলকাতায় ফেরা হয়নি। পড়তে লন্ডন গিয়েছিলাম, তখন ভাবতাম যে পড়াশোনা শেষে যে হয় লন্ডনে সেটেল করব বা কলকাতা। কলকাতা ওয়াজ নাম্বার 1। কিন্তু জীবনে যা হয়, লন্ডনেও থাকা হলো না, কলকাতাতেও থাকা হলো না। 17 বছর পর থেকে বিদেশে বিভিন্ন জায়গায়, দিল্লিতে বহু বছর ছিলাম, ঘুরে বেড়াচ্ছি এবং ওই করেই কেটেছে। কলকাতা কিন্তু একটা অদ্ভুত শহর, যেটা ছেড়েও ছাড়া যায় না। এটা পৃথিবীতে 3-4টে হয়তো এরকম শহর আছে। অনেকে বলে নিউ ইয়র্ক, লন্ডন, যারা জন্মেছে মানুষ হয়েছে, কখনো সেটা পিছুটান, একটা প্রচণ্ড পিছুটান। কলকাতার সেটা আছে। অতএব আমি প্রতি বছর সময় কাটাই, মদন মিত্র লেনে তো যাই, যেখানে আমাদের আদি বাবার পৈতৃক বাড়ি, এবং এখানেও আমার বোনেরা সব আছেন। এই কলকাতার সেরা বাঙালি পুরস্কার পেয়ে সত্যি যে এত ভালো লাগছে যে কি বলবো। অনেক ধন্যবাদ। আজকে কলকাতার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে অনেক কথা মনে পড়ছে। 3 জন মানুষ যে ভীষণ খুশি হতেন, এখন আর নেই। আমার বাবা, আমার মা এবং আমার বড় দিদি। আমার বাবা যে খুশি হতেন সেটা কিন্তু বাকি লোক টের পেতেন না। গুরুগম্ভীর লোক, আগেকার দিনের যেমন, খুব ভালোভাবে ওনাকে চিনলে বোঝা যেত বাবা ভীষণ খুশি। আর মা আর দিদি যে খুশি হতো সেটা সবাইকে বুঝিয়ে দিত যে খুব খুশি হয়েছে, আমার চাইতেও বেশি খুশি হয়েছে। তারা আজ নেই। কিন্তু আমি খুব ফরচুনেট যে আমার অনেক আত্মীয় স্বজন কলকাতায় আছেন। আর আপনারা যে এত দর্শক দেখছেন এখানে, এত শ্রোতা, তার ভেতরে কিন্তু বলবো একটা বেশ সাবস্ট্যান্সিয়াল নাম্বার আমার আত্মীয় স্বজন এর ভেতরে আছেন। সো আমি খানিকটা ভিড় আমি আমার আত্মীয় স্বজনকে এনে এখানে করিয়েছি। আমার 2 দিদি আছেন, ভাগ্নে ভাগ্নি অনেকেই আছেন এখানে। এবিপি আনন্দ আমাকে অনুরোধ করেছিল সুমন আগে যে গোটা কত কথা বলতে। তা আমি প্রথমে ভাবছিলাম যে শুধু একটা বিষয়ই আমি সড়গড় কথা বলতে পারি, যেটা হচ্ছে অর্থনীতি, অর্থনৈতিক পলিসি, ইকোনমিক্স। কিন্তু সেইটা বলতে গেলে ইংরেজিতেই সারাক্ষণ আলোচনা হয় ইকোনমিক্সের। ইংরেজিতে বলে মেন্টালি অনুবাদ করতে হয়, অনুবাদ করে ঠিক হবে না। তাই ভাবলাম গোটা কত জাস্ট পার্সোনাল কথা আপনাদের বলবো। অনুবাদ বলাতে একটা কমপ্লিটলি ইররেলেভেন্ট কথা মনে হলো যে একবার একজন আমেরিকান ইকোনমিস্ট চায়নাতে গেছেন, গিয়ে বিশাল শ্রোতা, উনি বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ ভাবলেন যে একটা খুব মজার জোক, একটা আমেরিকান জোক চাইনিজ লোকেদের বলবেন কিনা। তারপর ভাবলেন বলে ফেলি, কঠিন জোক, কমপ্লেক্স জোক, কিন্তু শ্রোতাদের সেই জোকটি বললেন। আর চাইনিজ লোকেরা একেবারে ভীষণ হেসে উঠলেন, সবাই মঞ্চ ঘিরে। উনি খুব খুশি যে চীনেরা খুব বুঝতে পারলো এই কঠিন জোকটা। সেদিন সন্ধ্যাবেলা ডিনার খাচ্ছেন, একজন নিকট চাইনিজ ফ্রেন্ডের সঙ্গে, তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা লোকেরা যে জোকটা এত বুঝলো, জোকটা অনুবাদ করলো যে, তারও তো বিশাল খ্যাতি যে এত সুন্দর অনুবাদ করলো। তাই তো নিকট বন্ধু চাইনিজ বলল, অনুবাদটা কীরকম করলো আপনাকে বলছি। আপনি যখন জোকটা শেষ করলেন, উনি বললেন, দ্য আমেরিকান ইকোনমিস্ট হ্যাজ জাস্ট টোল্ড ইউ আ জোক, প্লিজ লাফ। সেটাই ছিল ওর অনুবাদ। তাই জন্য ওদিকে যাব না, জাস্ট 2-3টে পার্সোনাল কথা বলতে চাই। যেহেতু এইটা ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্টের জন্য আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন, আমার গোটা কত বিশেষ জীবনের প্রভাব, যেটা ইন্ট্রোডাক্টরি এটাতেও আপনারা বললেন, সেটা বলতে চাই। 1 নম্বর হচ্ছে কলকাতা। কলকাতায় মানুষ হয়েছি। ছোটোবেলায় মনে আছে যে কত রকম কালচারাল অ্যাক্টিভিটিস, যেটা জাস্ট ওয়ান ইজ ফরচুনেট টু বি বর্ন ইন আ প্লেস যেখানে এটা পাওয়া যাচ্ছে। আমার ছবির খুব শখ, সো ছবি আঁকা দেখি, নাটক শুনতে এবং পড়তে খুব ভালোবাসি। ছোটোবেলায় অনেক সময় বুঝতেও পারতাম না যে হ্যাঁ মনোজ মিত্র আছেন, বাদল সরকার আছেন, কিন্তু অনেক ওয়েস্টার্ন রাইটার বাংলায়, পিরান্দেলো, ব্রেক্ট, টেনেসি উইলিয়ামস, সব কলকাতায় এই এক্সপোজার হচ্ছে।
কলকাতা স্কুলে মনে আছে আমার এক বন্ধু আমার প্রথমবার হাতে বার্ট্রান্ড রাসেল ধরিয়ে দিল। অ্যান্ড যে সব কিছুকে প্রশ্ন করা যায়, যে কোয়েশ্চেন করা যায়, ডাউটস এক্সপ্রেস করা যায়, বার্ট্রান্ড রাসেলের সেই বিখ্যাত বই ওয়াই আই অ্যাম নট আ খ্রিশ্চান, আমার মনে আছে স্কুলে একটা মনে আলোড়ন তুলে দিয়েছিল সেই বই পড়ে। জীবনে লাইভ লোকেদের বড় ইনফ্লুয়েন্স বলতে গেলে কিন্তু হচ্ছে প্রধানত আমার বাবা। আমার বাবা ছিলেন আইনজ্ঞ, লয়ার, কিন্তু কিছুদিন রাজনীতি করেছিলেন, কলকাতার মেয়র ছিলেন, স্পিকার ছিলেন। যেটা বেশিরভাগ লোক জানবে না, বাবার প্রধান স্ট্রেংথ, বাবার অস্বাভাবিক লজিক্যাল ক্যাপাসিটি এক্সট্রাঅর্ডিনারি ছিল। অ্যাকচুয়ালি আমি মনে করি আমার বাবা সায়েন্টিস্ট হতে পারতেন। তার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং একবারই এক্সপিরিয়েন্স, বাবা খুব ব্যস্ত, আর আগেকার দিনের বাবা যেমন খুব একটা যে আমার পড়াশোনায় ঘাটাবেন, ইন্টারেস্ট নেবেন, তা বাবা নিতেন না। আমি ক্লাস 7-এ জিওমেট্রি পড়া আরম্ভ করলাম, করে প্রথম জিওমেট্রি পরীক্ষায় ফেল করলাম। বাবা তখন ওয়েস্ট বেঙ্গলের স্পিকার অ্যাসেম্বলির। বাবা বলল, জিওমেট্রি তো সিম্পল লজিক, এটা ফেল করলি কেন? বলে বাবা আমাকে দিন 10 জিওমেট্রি পড়িয়েছিল। সন্ধেবেলা আমার জিওমেট্রি বইটা চাইতো, চট করে নিজে চোখ বুলিয়ে দেখে নিত, অ্যাক্সিয়াম থিওরাম বাবার সব মনে পড়ে যেত। এবং আমার এখনও মনে আছে, এমনভাবে পড়িয়েছিল মনে হতো যে বাবা যেন সারা জীবন জিওমেট্রির শিক্ষক। পরিষ্কার ঝরঝরে পড়ানো সেই 10টি দিন, অ্যান্ড জিওমেট্রি বিকেম মাই ফেভারিট সাবজেক্ট তারপরে। সো বাবার ইনফ্লুয়েন্স ওয়াজ ভেরি বিগ। বাবাই আমাকে, যেটা আপনি একটু আগেই শুনলেন, ল পড়তে, বাবার নিজের লয়ের এখানে ফার্ম, বাবা পাঠালেন আমাকে ইংল্যান্ডে, যে গিয়ে ল পড়বো। প্রথমে বাবা বললেন, ইকোনমিক্স একটু পড়ে নে, কেননা লতে যদি ফেল করিস অন্তত হাতে আর একটা জিনিস থাকবে। বলে আমি 2 বছর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে আরম্ভ করলাম। সেইখানে আমার সেকেন্ড বিগেস্ট জীবনের ইনফ্লুয়েন্স অমর্ত্য সেন। দ্যাট ওয়াজ দ্য ইয়াং অমর্ত্য সেন, লেকচার দিচ্ছেন। অমর্ত্য সেনেরও তখন ম্যাথামেটিক্যাল লজিকের ওপর বেসড ওনার সব লেখা পড়ানো, আর অসাধারণ পড়ানো। মানে ক্লাসরুম লন্ডন স্কুলে জ্যাম প্যাক থাকতো, লোকেরা যারা ছাত্র নয় এসে পাশে দাঁড়িয়ে থাকতো। সেই লেকচার শুনে আমার ঠিক করলাম যে না, ল করব না, ইকোনমিক্স করব। বলে আমি মনে আছে খুব ভয় ভয় বাবাকে চিঠি দিলাম যে না, ছোটোবেলা থেকে ল প্ল্যান ছিল, ল করব না, ইকোনমিক্স করব। বাবা প্রথমে নিশ্চয়ই একটু আপসেট হয়েছিল, কিন্তু তারপরে আমি যখন দিল্লিতে পড়াই, বাবা বলেছিল, আমার মনে আছে, তখন মনে হয়েছিল একেবারে অবান্তর। বাবা বলেছিল, দেখ, একদিক দিয়ে ভালোই হলো, ল করলে তুই কলকাতায় থাকতিস, তোর হ্যাঁ কিছু ক্লায়েন্ট নিয়ে জীবন কাটতো, কিন্তু এখন ইকোনমিক্স করে পৃথিবীটা খুলে যাবে তোর জন্য। সেটা কিন্তু একবারে বিশ্বাস করিনি। পৃথিবী খুলবে মানে কি? আমি পড়াচ্ছি, পড়িয়ে যাব, কিন্তু দ্য ট্রুথ ইজ পৃথিবীটা খুলে গেল। বিকজ একটা অ্যাকাডেমিক রিসার্চ কমিউনিটি, এখানে মৃগাঙ্কবাবু আছেন, উনিও জানবেন, ইজ আ ভেরি গ্লোবাল কমিউনিটি। অতএব তাদের সঙ্গে ইন্টারাকশন দিয়ে পৃথিবী খুলে গেল। আর এই সূত্রে এটাও আপনাদের বলে রাখতে চাই যে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্মল প্লেস। আমরা আমাদের ন্যারো আইডেন্টিটিস নিয়ে এত বাড়াবাড়ি করি যে পৃথিবীর সেই গ্লোবাল আইডেন্টিটিটা আমাদের সবার উচিত যে সেটাকে প্রমিনেন্স দেওয়া, এবং সেটা রবীন্দ্রনাথের লেখায় সেটা তো বারবার ধরা পড়ে, দ্য লার্জার গ্লোবাল কনসিয়াসনেস। সো সেটা খুব লাকি যে আমার কাজের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি থাকতে পেরেছি। শেষ কথা শুধু এই বলি যে আপনারা এই যে স্বীকৃতি দিচ্ছেন মানুষকে, both in the field of science and in literature, arts, কবিতা, সব কিছু, নাটক, সিনেমা, এটা যে আমি এত খুশি লাগে এটাতে যে একটা সমাজের উন্নতি হতে গেলে দুটো দিকই প্রয়োজন, এবং সেইটাকে সম্মানিত করে সমাজকে গড়ে তোলা। আজকে আমার দেখে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের জন্য এত অপটিমিস্টিক লাগছে, হয়তো একটু বেশি অপটিমিস্টিক, এক্ষুনি ইন্টারভিউ দিলে একটু বেশি বাড়াবাড়ি বলে ফেলবো, কিন্তু মনে হচ্ছে সবই সম্ভব। এইটাতে রবীন্দ্রনাথের ছোট্ট কথা, যেটা দ্য সায়েন্সেস অ্যান্ড দ্য আর্টস, দুটো লাইন আপনাদের বলে আমি শেষ করতে চাই। কথা ও কাহিনী, সেটা রবীন্দ্রনাথ উৎসর্গ করছেন জগদীশচন্দ্র বোসকে, এবং দের আর 2 লাইনস ওখানে। সত্যরত্ন তুমি দিলে, পরিবর্তে তার কথা ও কল্পনা মাত্র দিনু উপহার। দ্য 2 সাইডস অফ দ্য হিউম্যান ইন্টেলেক্ট, ওই ছোট্ট লাইনে উনি কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠানের জন্য, এবং ফর দিস অ্যাওয়ার্ড টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্মান জানানোর সুযোগ আমাদের উপহার দেওয়ার জন্য।
আমি এই অনুষ্ঠানের শেষ পর্বে চাইব যারা এবছর সেরা বাঙালি সম্মানে সম্মানিত হয়ে আমাদের সম্মানিত করলেন, দয়া করে একবার মঞ্চে চলে আসুন। সঙ্গে আমি ডেকে নেব আগামী দিনের নক্ষত্রদের। গত 2 বছর ধরে আমরা শুরু করেছি কালকে সেরা আজকে, যাদের প্রতিভা নজর কেড়েছে। প্রথমেই মঞ্চে ডাকবো অভিনয়ে কালকে সেরা আজকে সবার প্রিয় ছোট্ট ভূতুকে। আশিয়া মুখোপাধ্যায়, বয়স 5 কিন্তু 5 কোটি ভক্ত। আর ভূতুর গলায় গান গেয়েছে যে, তাকেও কিন্তু ছাড়বো না। এসো ছোট্ট সায়রী আর ভূতু, এই মুহূর্তে খুব জনপ্রিয় 2 বাঙালি। সাইজে ছোট্ট কিন্তু মস্ত সম্ভাবনা। এবার ডাকবো নাট্যকলায় কালকের সেরা আজকে ঋতব্রত মুখোপাধ্যায়। মাত্র 4 বছর বয়সে মঞ্চে হাতে খড়ি, তারপর বলিউডের ছবিতেও এই মুহূর্তে। লন্ডনের কিংস কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর, শাম্ভবী ঘোষ সাহিত্যে কালকের সেরা আজকে। এবং অবশ্যই ক্রীড়াক্ষেত্রে দাবারু দীপ্তায়ন ঘোষ, মাত্র 17 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার, মঞ্চে তাকেও ডেকে নেব। এ এক স্মরণীয় মুহূর্ত। কালকে সেরা সম্ভাবনাদের সঙ্গে আজকে সেরা বাঙালিরা একই মঞ্চে একই সঙ্গে। আমার চিত্রগ্রাহক বন্ধুদের জন্য নিঃসন্দেহে সুবর্ণ সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সেরা বাঙালি নিবেদন করছে সিদ্ধা স্কাই ওয়াকস at BT Road, EM Bypass, Rajarhat and Southern Bypass, siddhagroup.com. Camellia spreading its petals for the growth of the nation. Fragrance partner Darshan Life ও Blackstone Agarbatti, সুগন্ধের শেষ কথা। Associate partner Gagan Thermex TMT Bar, নির্মাণের বাদশা। Lifestyle partner Jaguar, proudly made in India for the world. Trophy partner Senco Gold and Diamonds, নতুন তুমি। Beverage partner Pincon Triple X Club Soda, Go Original. Print partner The Telegraph, Unput Downable. Magazine partner Desh এবং outdoor partner Orun Sain.